নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি উচ্ছে তুলতে। উচ্ছেটা কখন তুলছি জানো তো? এখন যেটা বেজে গেছে দুটো। আমি তো ঘড়ি নিয়ে আসিনি, এমনিতে দুটো বেজে গেছে। 12টার সময় বেরিয়েছিলাম, 12টার পরে। তারপরে এসে এতটা উচ্ছে তুললাম, তো সেইভাবে বুঝতে পারিনি যে কতটা বেলা হয়ে গেছে। তো আজকে প্রত্যেক দিন সকালবেলা থেকে ভিজতে হয়, সেই সকালবেলা সবজি তুলতে এসে। তো আজকে কি করেছি, ভাইয়ের তো শরীরটা খারাপ, আমার সব বন্ধুরাই জানে। তো ভাইকে নিয়ে বৌমনি আজকে ডাক্তারের কাছে গেছিল। তো এই জন্য আমি রান্না করেছি। মাসিমা আনাজটা কেটে দিয়েছেন, মাসিমা বলতে আমার বৌমনির মা। তো আনাজ করে দিয়েছিলেন, তো রান্না করে চলে এসেছি মাঠে। তো সকালবেলা একবার কিন্তু মাঠে এসেছিলাম। ডাক্তারবাবু আমাদের সবজি খেতে ভীষণ ভালোবাসেন, ডাক্তারবাবুর জন্য সবজি নিতে এসেছিলাম। শশা নিয়েছি, পটল নিয়েছি, বরবটি, কুমড়ো ফুল, চাল কুমড়ো, মানে উচ্ছে সব একদম ব্যাগ ভরে দিয়ে দিয়েছি। আজকে আর বাড়ির আম ছিল, লেবু ছিল, দিয়েছি। দিয়ে সেখান থেকে এই যে বৌমনিরা ফিরেছে, আমি আর মাসিমা কি করেছি, রান্না করে চলে এসেছিলাম। শশা তোলা, উচ্ছে তোলা শেষ হয়ে গেল, আর একটুখানি বাকি আছে। ওই যে মাসিমার ব্যাগটা ভরে গেছে, একদম হাঁটতে পারছেন না, এই জন্য দাঁড়িয়ে আছেন। আমি বলছি মাসিমা দাঁড়ান, আমার এই দিকটা তোলা হয়ে গেছে, আমি যাচ্ছি আপনার কাছ থেকে, আমি ব্যাগটা নিয়ে নেবো। দিয়ে এই জন্য আমি ওই দিকেই যাবো এখন। আর আমার ব্যাগটাও কিন্তু ভরে গেছে একদম। তবে আজকে কিন্তু ওইটাতে আর ধরবে না, একটা ব্যাগ এমনি নিয়ে যেতে হবে। কেন বলতো, একটা একটা ব্যাগ এত ভারী আর এত মানে বড় হয়ে গেছে, হচ্ছে তুলতে আমার সময় হয় না। ওইদিকের মাঠ এদিকের মাঠ, কোনটা সামলাই। তারপরে ভাইয়ের এত শরীর খারাপ, একজন বসে গেছে, তো এই জন্য আমার উপরে চাপটা কিন্তু ভীষণ পড়েছে। আর কি কাদা, একদম ভর্তি মাঠের মধ্যে কাদা, ভীষণ কষ্ট হয় কাজ করতে, ভীষণ কাদা। এই যে নালাটা পুরো একদম কাদায় ভর্তি। মাসিমা আমাকে ব্যাগটা দিন, মাসিমার ব্যাগ একদম উপচে পড়ছে উঠছে। আর এত বৃষ্টি হচ্ছে, উচ্ছে একদম পড়ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এখনো মোটামুটি ভালো আছে। ওরে বাবা, ব্যালেন্স রাখতে পারছি না। কি করেছি, এই বড় একটা ব্যাগ নিয়ে এসেছি, তার মধ্যে কিন্তু আবার কি করেছি, জল বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হবে না বলে ভাবলাম, তো তারপরে আবার বৃষ্টি এলো। এই জন্য কি করেছি, বন্ধ করে রেখে দিচ্ছি, যাতে ভিতরে না জলটা আজকে ধরবে না উঠছে। এমনি আরো ব্যাগে নিয়ে যেত, ধরেই তো গেল। আপনাকে ছুড়ে দিয়ে আমি ব্যাগটা ধরে নেবেন। আমি সেদিকে বরবটি গুলো তুলে নিই, ঝিঙা তুলবো, বরবটি তুলবো, অনেক কাজ আছে। নমস্কার বন্ধুরা, আমাদের সব উচ্ছাগুলো শেষ হয়েছে, এবারে বাড়ি যাব আমরা। কত বরবটি হয়েছে দেখো বন্ধুরা, একদম পুরো আমাদের এই বেড়াটার মধ্যে দেওয়া ছিল। কি হয়েছে বলতো, সব মিষ্টি কুমড়োর গাছ উঠে না, সব গাছগুলোকে ঢেকে দিয়েছে একদম, তাই কম হচ্ছে। এই দিকটা গাছটা ওঠেনি, তো তাই জন্য এই দিকটাই হয়েছে। আর ফুলও হয়েছে দেখো বন্ধুরা, একদম কিন্তু কাঁচা, এখন এগুলো কিন্তু এখন পাখি সব পড়েছে, ছোট ছোট বড় সব রকম সবই আছে। নালার মধ্যে তো কুমড়ো ছিঁড়ে পড়ে গেছে গো, ভাত ধরে রাখতে পারেনি বেড়ার মধ্যে থেকে। এই যে একটা বড় পড়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে গাছে, বোটার সঙ্গে ছিঁড়ে পড়ে গেছে। হ্যাঁ দেখছি তো। দাঁড়াও আমি বুড়াই, দেখো কি বলো তো বমনি, কি করে এই যে ইঁদুর কি করেছে, বোঁটাটা কেটে দিয়েছে, কুমড়োটা কিন্তু পড়ে গেছে বেড়া থেকে নিচে। আর আমি এইদিকে বরবটি তুলতে এসেই দেখতে পেলাম যে কুমড়োটা কেন পড়ে আছে নিচে, বোটা কেন নেই। এই জন্য আবার তাকে নিলাম। আর মাঠে গিয়ে সারাদিন কতই না কাজ, সারাদিন করতেই থাকো একদম। উল্টো দিকে কিন্তু
কিন্তু অনেক বরবটি হয়েছে, আর সার না পুরো বেড়ার একদম গাছ সব খেয়ে গেছে। একদম পুরো আষাঢ় মাস জুড়ে বৃষ্টি হচ্ছে গো, মানে এই জন্য এত ঘাস হয়ে গেছে ধারগুলো, এগুলো তো আমি পরিষ্কার করার সময়ও পাচ্ছি না। বৃষ্টির জলে একদম ঘাসগুলো সব একদম মানে একদম ইয়ে হয়ে তাজা হয়ে উঠেছে। কত বরবটি হয়েছে, তোলারও সময় হয় না, অনেকগুলো কিন্তু পেকেছে। দিকে কিন্তু অনেক হয়ে আছে বরবটি, কিন্তু আমার এখন সময় নেই, বাড়ি যেতে হবে, অনেক বেলা হয়ে গেছে, চানও করিনি। জায়গার মধ্যে তো খুব লম্বা লম্বা হয়েছে, পুরো তো ঝুলতে জায়গা পেয়েছে তাই। এদিকটা আদা লাগানো আছে আমাদের, তাই পা তুলতে পারছি না এই দিকটাতে, আবার আমাকে সেই দিক থেকেই ঘুরতে হবে। আদাটা উঠছে মাত্র গাছ। নিয়ে আসো, বড়টাই তো আছে অনেকটাই, কেটে দেখবো ভিতরটি কেমন হয়েছে। মিষ্টি কিনা খেতে, হ্যাঁ বাড়ির জিনিস, সেই এটাই হচ্ছে বড় কথা, একদম বাড়ির টাটকা সবজি। এক বেলাতে খেতে পারবে না এতটাই। সব জল জমে আছে, আর মাঠের মধ্যে কাদা তো কাদা একদম। এদিকটাতে কুঁদরি ভেড়া কেমন ফুল ফুটেছে দেখো, কিন্তু কি হচ্ছে বলো তো, এখন তো কুঁদরির প্রচুর দাম, সব সবজিরই দাম বেড়েছে, তবে এত বৃষ্টির জন্য না ফুলগুলো সব ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ফলন কম হচ্ছে। আর কুঁদরি চলছে 60 টাকা 70 টাকা কিলো। জলটা কেন নষ্ট হয়ে গেছে জানো? পোকায় না পোকা না, এতে জল পোকা হলেও জলটা নষ্ট হয় না, স্বচ্ছ থাকে। এরা কি করেছে, এই যে উচ্ছে গাছে দ্বিতীয়বার চাপান দেওয়া হলো না, ওই সারের ব্যাগগুলো সব এর মধ্যে দিয়েছে, এই জন্য। দেখো অনেক কি পটল হয়ে আছে, কখন তুলবো বলো, বাড়ি যেতে তো অনেক দেরি হয়ে যাবে। ওইদিকে একটা উচ্ছে হয়েছে দেখো, দাঁড়াবো। এই যে আদা লাগানো আছে আমাদের, তো আদার মধ্যে যত বেড়ায় যত পটল গাছ ছিল সব এদিক ফাঁকা পেয়ে সব এদিকে চলে এসেছে, পটলগুলোর সাইজ দেখো সব হয়েছে। আমি তো ভাবছি এই গাছগুলোকে কেটে দেবো, কেন বলো তো, তাহলে আদাটাকে আর উঠতে দেবে না, তাহলে নষ্ট হয়ে যাবে আদাটা। কি বড় বড় পটল, সব ফাঁকা গাছ জায়গা পেয়েছে তো, আর সার খড় মিলানো আছে, সার দেওয়া আছে, ওষুধ পাচ্ছে, একদম মানে ভালো হয়েছে। এদিকে বরবটি হয়নি বলে আবার এইদিকে কয়েকটা গাছ রয়েছে, এদিকে বেড়াটা ফাঁকা আছে, কালকে কিন্তু এখন তো দেখো বন্ধুরা, আমাদের গাছে একটা ঝিঙে হয়েছে, শুধু দেখো কত বড়, এত বড় ঝিঙে। তো এই গাছটা কি হয়েছে জানো তো, পরেই কিন্তু হয়েছিল, যখন আমরা কুমড়োর বীজ ফেলছিলাম তখনই হয়েছিল গাছটা। তো কি করেছে, গেড়িদা বলেছে না এটাকে বেড়ার মধ্যে তুলে দিই, গাছটা একদম চারদিকে কিন্তু ঘিরে ফেলেছে। তো দেখছি কিন্তু একটাই হয়েছে, এত বড় হয়েছে, একটাই হয়েছে। তো যেটা দেখতে পাচ্ছি সেইটাই কেটে নিচ্ছে, আর কোথাও দেখার তো সময় নেই এই বেড়ার মধ্যে কোথাও হয়েছে কিনা, এই জন্য এটা আজকে কেটে নিয়ে বাড়ি যাবো। এটা কাটার মতো হয়ে গেছে তো বুঝলি, হ্যাঁ খুব মোটা হয়েছে। আর কি বলতো, একটা হলেই কিন্তু আমাদের আমাদের 3 জনের বাড়ির হয়ে যাবে, 4 একটা জনের। সবজি হয়ে যাবে।
কতটা হয়েছে বলো তো? এই জন্য একটা দা নিয়ে এসছি হাতে। দেখেছো আমার হাত কিন্তু অনেক বড়, আমি অনেক লম্বা, তো তাই দেখো এতটা। 1 হাত 4-5 করা মতো হয়ে যাবে। আর এইদিকে কুমড়ো গাছ এরকম গতকালকে- একটা হলেই সবজি খাওয়া হয়ে যাবে, কিন্তু দেখবি সেই সেই একদম এরকম একটা হলেই আমাদের সবজি হয়ে যাবে। সপ্তাহে দুটো দুটো করে হোক না, দুদিন পোস্ত খেয়ে হবে আর ঝিঙে পোস্ত ঝিঙের খাবো। ভাজা। সবই খেতে ভালো লাগে। ঝিঙে এমন একটা সবজি, ঝিঙে খেতে ভীষণই ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এইদিকে কুমড়ো গাছ গতকালকে কেটেছি 90 কিলো, একাই কিন্তু কেটেছি। কালকে ভীষণ কষ্ট হয়েছে, সকালবেলা থেকে ভিজেছি, একদম গেছি 2:30-3টে পর্যন্ত। আর বাড়ি পৌঁছতে তো আমাদের বৌমনি বলে, তুমি এতক্ষণ কেন ভিজেছিলে মাঠে, শরীর খারাপ করবে, তুমি কেন এতক্ষণ ভিজেছো? আমি বলি কি করবো বলো, এতগুলো সবজি কেটে নিয়ে আসবো, তো ভাই অসুস্থ, তো সবজির ফলন হয়েছে, আমি কি করে ফেলে দিয়ে আসবো? এই জন্য আর যেতে পারিনি। উচ্ছে তুলে কুমড়ো কেটে, তারপরে সাইডে পটল কুঁদরি যা ছিল সব তুলে তুলে নিয়ে বাড়ি গেছি। আর সবজি তো এখন প্রত্যেক দিনই সবজি তুলতে হবে, নয়তো হবে না। একদিক থেকে তুলছি, আবার একদিকে ভেবেছি এই পটলগুলো দেখো বৌদি, কালকে কিন্তু এই পটল তুলতে হবে। দেখো সেদিকেও কেমন হয়েছে দেখছো? প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা দেখো কেমন হয়েছে, দেখো এত বড় বড়। আমি কি ভাবছি এগুলো কালকে তখন তুলে বাজার পাঠিয়ে দেবো, কারণ পটল খেয়ে খেয়ে এত পটল খাচ্ছি তো, মানে আর ভালো লাগছে না। বুবুনি দেখো একই বৃন্তে দুটি হয়েছে। একই বিনতে দুইটি কুসুম, হ্যাঁ, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান। পটল হয়েছে, আগামীকাল এসে আজকে হবে না। আর কালকে ভাবছি ওই বাড়িটায়, ওই ঝিঙে বাড়ির মধ্যে ঢুকবো। আজকে দেখে এসেছি মূলতলা, আর একদম ওই যে আমাদের কি দিয়েছিলাম, ধনি দিয়েছিলাম, একদম ঘাসে পড়ে গেছে। এগুলো পটল না কি এগুলো, দেখো এত বড় বড় সাইজ হয়েছে। তবুও তো আমাদের এখন কিছু ওষুধ টষুধ দেওয়া হচ্ছে না, এমনি সব ফলন হচ্ছে। কারণ ভাইয়ের শরীর খারাপ তো, তাই ফলন দিতে পারে, মানে ওষুধ দেওয়া যাচ্ছে না। ফলন যেটা হচ্ছে সেটা এমনি এমনি হচ্ছে। ওই বৃষ্টির জন্য জানি না কেন পোকা একটু কম যাচ্ছে দেখছি। একটা খড়ের আঁটি নিয়েছি, খড়ের আঁটি নিয়ে কি করছি বলতো, এই যে আমাদের নালার মধ্যে না একদম বড় বড় সব কুমড়ো পড়ে গেছে। আর একদম তো বৃষ্টি বন্ধ হচ্ছে না, তো বৃষ্টি না বন্ধ হলে কি হবে বলো তো, নিচে তো জল লেগে আছে, তাহলে কি হবে, কুমড়োটা নষ্ট হয়ে যাবে। তাই কি করব, এই কুমড়োটাকে হালকা একটু তুলবো, তুলে ওর মধ্যে খড়টা দিয়ে দেবো, তাহলে উঁচুতে থাকবে আর জলে পড়বে না, আর কুমড়োটাও নষ্ট হবে না। এইভাবে এখানে কিন্তু 3-4টে পর পর বসে আছে, সবগুলোতেই আমি কিন্তু এইভাবে খড়টা দিয়ে দেবো। আর খড় গাদা থেকে আনতে পারিনি, এখানে মাচা ছিল, ওই মাচা থেকে একটা খড় নিয়েছি, দিয়ে দিচ্ছি খড়টাকে। এখানে একটা নতুন পড়েছে জানো তো বৌনি, দিয়ে দাও সেটাতে। কি বলতো, এ একদম কাদার মধ্যে, কি জানি থাকবে কিনা, ছোটটা এটা। আর এইদিকে সব বড় বড় গুলো, দেখেছ নষ্ট হয়ে যাচ্ছে গো। আজকে দেখি একটা 5-7 কিলো কুমড়ো নষ্ট হয়ে গেছে। সেটা কেটে দেখাও বন্ধুদের। হ্যাঁ কেটে দেখো, ফেলো। ওই যে মাসিমা তুলছে, ওই যে এত বড় কুমড়োটা। কি হচ্ছে, আসল লোক তো আমাদের অসুস্থ হয়ে বসে আছে। তুলো মা, হ্যাঁ ওটা তোলো আগে, দেখা কত বড় আগে কুমড়ো, তুলুন। অনেক বড়, এই বড় কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু মনে হয় ভালো আছে, ওই জন্য কিছু হোক না হোক, আমরা কুমড়ো বীজ খেতে ভীষণ ভালোবাসি। কুমড়ো নষ্ট হয়ে যাবে, কিন্তু কুমড়োর বীজ কখনো নষ্ট হয় না, খেতেও যেমন ভালো, ভীষণ উপকারী। তাই কি করব, ওর মধ্যে থেকে কুমড়োর বীজটা তো বের করে নেবো, পেকে গেছে তো কুমড়োটা। এরপরে আমাদের বাড়ি পৌঁছতে হবে, কিন্তু এবারে আমাকে মাথায় ওইটা নিতে হবে। আর এই কাদা রাস্তায় কি কষ্টে যে যেতে হয়, সে কি আর বলি, মানে যারা যায় তারাই বোঝে আর কি অভিজ্ঞতাটা। এটা
এদিকে কি হয়েছে বলো তো, সব মূলো কিন্তু একদম বড় হয়ে গেছে, মূলো তোলার মতো হয়ে গেছে। একদম সামলাতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। সবাই প্রে করো না আমার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এজন্য আমার উপরে একটু চাপ বেশি পড়ে গেছে, পাচ্ছি না সামলাতে। মনটাও ভালো নেই আর কষ্টও হচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, আমি এখন লং ভিডিও বানাতে পারছি না, কারণ কি এক তো চাপ, কাজের মধ্যে থাকি, ভাইয়ের শরীর ভালো না, সব দিক থেকে আর ওই কখনো গান দিচ্ছি তো আবৃত্তি দিচ্ছি, এইভাবেই করছি আর কি, কন্টিনিউটা রাখার জন্য কষ্ট হচ্ছে। ও পুরা কাদা হয়ে গেছে, মাথা একদম পুরো আমার কাদায় ভর্তি হয়েছে। টিপেটির নিচে যত কাদা ছিল সব মাথার মধ্যে। আর কি বলতো, বৃষ্টির জন্য আমরা কেউ মাঠে যেতে পারিনি। তো শশা ক্ষেত কি হয়েছে, জল তো কাটানো ছিল আল কাদের জল বের করার জন্য, তো কি করেছে কেউ গিয়ে না আল বেঁধে দিয়েছে, দিয়ে কি হয়েছে ওই জল সব জমে গেছে ক্ষেতের মধ্যে, সমস্ত শশা গাছগুলো আমাদের সব নষ্ট হয়ে গেছে। এখন শশা যেটাও ভালো ছিল, আর বিশেষ করে ফলন্ত গাছ, তাকে কে জানি কি করে কে নষ্ট করলো। বেড়া কাটাগুলো না লাগছে পেটিটাতে, এই জন্য নিয়ে যেতে অসুবিধা। আর রাস্তার যা অবস্থা সে তো বলতে নেই, একদম প্রচুর কাদা। আর পুরো আষাঢ় মাস জুড়ে বৃষ্টি হচ্ছে, একদম বন্ধ হচ্ছে না, তো জায়গাগুলো শুকোবে কি করে, শুকোনোর সুযোগ কোথায় দিচ্ছি। ঘরে নিয়ে আমার এই ব্যাগটাতে, ওইদিকে মাসিমার মানে কাঁধে যে ব্যাগটা আছে ওটাতেও কিন্তু উচ্ছে ভর্তি আছে, এত উচ্ছে হয়েছে। চারটে বেরিয়ে তাতেই এত উচ্ছে। আর মাঝে বৃষ্টি তো বৃষ্টি। হ্যাঁ না, এটা আমাদের উত্তর দিক, আমার বাম দিকটা উত্তর দিক, এদিকে আমাদের জল নিকাশি, মাঠের জলটা এদিকে ঘুরে দেওয়া। সেটা এক গাড়ি আগে ছাড়ি দিই বাড়ির কাছাকাছি কিন্তু চলে এসেছি। আমাদের কি বলতো মাঠে যেতে হয়, কৃষিজীবী মানুষ আমরা, কিন্তু আমাদের যাতায়াতের রাস্তাটা মোটেও সুন্দর নয়। রোজ 3বার 4বার মাঠে যাচ্ছি, একদম কাদা, ভীষণ কষ্ট হয়। এই কাদাতে কি বলতো মাথায় বোঝা নিয়ে স্লিপারি হয়ে গেছে, তো টিপ দিয়ে দিয়ে যেতে ভীষণ কষ্ট। আঙ্গুলগুলো একদম দেখা যায় না, না জানি কখন আছাড় খেয়ে পড়বো। আর আছাড় খেয়ে পড়লে তো মানুষের হাড়ের জোর কতটা জানি না, পড়লে অবস্থা খারাপ আছে একদম, এত রাস্তাগুলো খারাপ। কি করেছে দেখো, তোমার হরগৌরী সব সাড়ে কি করেছে দেখো। হ্যাঁ, কখন এসেছিল? হ্যাঁ, এই যে যাওয়ার কিছুক্ষণ আগে। ঢুকে গেছিল ভিতরে? হ্যাঁ, এইখানে দড়ি টড়ি কেটে ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, সব দোপাটি ফুলের গাছগুলোকে আমার শেষ করে দিচ্ছে। 2বার ভাঙলো এই করে। এখানটা সাবধানে এসো, একদম ঢালু জায়গাটা তো, ভীষণ পা স্লিপ করে।
বাড়ি কিন্তু চলেই এসছি, এবারে মাথা থেকে বোঝা নামানোর পালা। বাড়িতে চলে এসেছি, এবারে স্নান করে খাবো। তো সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের ব্লগে। টাটা।